ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা অন্তত ৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওদিকে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মধ্যেই উত্তর গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। গাজা সিটি এবং জাবালিয়ার বাসিন্দাদের দক্ষিণের উপকূলীয় এলাকা আল মাওয়াসির দিকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বাকিরা জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। অবরুদ্ধ গাজায় প্রতিদিনই ভয়াবহ হচ্ছে মানবিক পরিস্থিতি। গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় শুধু গাজা শহর ও উত্তরের অংশেই প্রাণ হারিয়েছেন অন্তত ৪৭ জন। জৈতুন, সাবরা ও আল জাওয়াইয়া বাজার এলাকায় ইসরায়েলি বিমান হামলার পর বহু মানুষ হতাহত হন। আহতদের ঢল নামে উত্তর গাজার আল আহলি হাসপাতালে। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের রাফার উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৫ জন। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিচালিত ত্রাণ সংস্থা GHF গত মে মাস থেকে গাজায় আংশিক সহায়তা বিতরণ শুরু করার পর থেকে এসব কেন্দ্রের আশপাশে অপেক্ষমান মানুষদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এতে এখন পর্যন্ত বিভিন্ন ত্রাণ কেন্দ্রের হামলার ঘটনায় ৫৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৪,০০০-এর বেশি আহত হয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির জন্য চাপ অব্যাহত রাখলেও ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। গাজা সিটি এবং জাবালিয়ার বাসিন্দাদের দক্ষিণের উপকূলীয় এলাকা আল মাওয়াসির দিকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের অভিযান পশ্চিমে আরও তীব্র এবং বিস্তৃত হবে। এর আগে যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গাজায় যুদ্ধবিরতি চুক্তি করে গাজায় আটকে পড়া ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রধান অগ্রাধিকার জিম্মিদের ফিরিয়ে আনা। প্রথমত জিম্মিদের মুক্ত করতে হবে। অবশ্যই হামাসকে পরাজিত করার জন্য আমাদের গাজা সমস্যারও সমাধান করতে হবে। তবে আমি বিশ্বাস করি যে আমরা উভয় কাজই অর্জন করব। এদিকে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার নিরাপত্তা কর্মকর্তাদের আলোচনা করার কথা রয়েছে। স্থায়ী নয়, অস্থায়ী যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আলোচনা করবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।